প্রায় 2 দশক লড়াইয়ের পর আফগানিস্তান থেকে অনেকটাই পালিয়ে যায় মার্কিন বাহিনী। আচমকা পতন ঘটে কাবুলের তৎকালীন সরকারের। 20 বছর আগের মতোই ক্ষমতায় ফেরে তালেবানরা। হঠাৎ এমন পালাবদলে অনেকেই ভেবেছিল আফগানিস্তান পথ হারাবে, কিন্তু কয়েক বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে দেশটি। হাতে নিয়েছে মেগা প্রজেক্টও। ভবিষ্যৎ সম্পর্ক বজায় রাখতে এবার যুক্তরাষ্ট্রের সামনে কঠিন শর্ত জুড়ে দিয়েছে আফগান সরকার। ক্ষমতায় বসলেও এখনো পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তালেবান প্রশাসন। তারপরও একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে আফগানিস্তান। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের মাটিতে কাউকে ছেড়ে কথা বলেনি আফগান ক্রিকেটাররা। এবার খোদ যুক্তরাষ্ট্রকেই ছেড়ে কথা বলছে না আফগান সরকার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে তালেবান সরকারের আলোচনা হয়েছে। সেই আলোচনায় মার্কিন সরকারকে শর্ত বেঁধে দিয়েছে তালেবান প্রশাসন। চলতি সপ্তাহে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তালেবান কর্মকর্তাদের বৈঠক হয়। সেই বৈঠকেই বন্দি বিনিময় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বুধবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগের মিটিংগুলোতেও এ বিষয়ে আলোচনা হয়েছে, তবে এবার মিটিংয়ে উভয় পক্ষের আলোচনায় কিছুটা বরফ গলার ইঙ্গিত দিয়েছেন মুজাহিদ। তিনি জানান, যুক্তরাষ্ট্রের হাতে বন্দি আফগানদের বিনিময়ে 2 মার্কিন বন্দীকে ছেড়ে দিতে আপত্তি নেই তাদের। তালেবান সরকারের শীর্ষ এই কর্মকর্তা বলেন, আফগানিস্তানের শর্ত মানতে হবে। যুক্তরাষ্ট্র এবং গুয়ান্তানামো বে কারাগারে আমাদের নাগরিকরা বন্দী আছে। তাদের বন্দীদের বিনিময়ে আমাদের বন্দীদের মুক্তি দেওয়া উচিত। আমেরিকার কাছে তাদের বন্দীরা যেমন গুরুত্বপূর্ণ, আমাদের কাছেও আফগানরা সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে আফগান বন্দীদের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মুজাহিদ। যুক্তরাষ্ট্র পরিচালিত কিউবার গুয়ান্তানামো বে কারাগারে আফগান বন্দী রয়েছে। এর আগে দোহায় জাতিসংঘের আয়োজনে 2 দিনের বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্র তালেবানের কর্মকর্তারা। আরও কয়েকটি দেশের দূতও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত থমাস ওয়েস্ট ও রিনা আমিরি তালেবানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। এতে মার্কিন নাগরিকদের নিঃশর্ত মুক্তির জন্য তালেবান সরকারকে চাপ দেয় ওয়াশিংটন। এর বিপরীতে যুক্তরাষ্ট্রকে পাল্টা শর্ত দেয় তালেবান প্রশাসন। তালেবানরা জানিয়েছে, বর্তমানে তাদের হাতে 2 জন মার্কিনী সহ বেশ কয়েকটি দেশের নাগরিক বন্দী রয়েছে। আফগানিস্তানের প্রশাসনের দাবি, অভিবাসন সহ অন্যান্য আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বন্দী করে রাখা হয়েছে। তালেবানের হাতে আটক একজন মার্কিনীর নাম রায়ান করবেট। অন্য জনের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তালেবানরা ক্ষমতায় আসার 1 বছর পর 2022 সালের আগস্টে করবেটকে বন্দী করা হয়। সেই থেকেই তালেবান সরকারের হাতে বন্দী রয়েছেন এই মার্কিন নাগরিক। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।